এই দাস্তান হল বন্দিপুর গায়ের, একটা এমন গায়ের যেখানে সকালের প্রথম কিরণের সাথে সাথে জীবন আহিস্তা আহিস্তা চোখ খুলত। পাখিদের মধুর চহচাহাট বাতাসকে নরম করে দিত এবং কাঁচা রাস্তায় চলতে পায়ের শব্দগুলো দিনের অপেক্ষার ঘোষণা করত। সেই দোকানগুলোর মধ্যে একটা দোকান ছিল শাহুকার হাজি ইকরামের, যেখানে সে রোজের মতো তখতের উপর বসে হিসাব কিতাবে মশগুল ছিল। হাজি ইকরামের কাছে দুনিয়ার প্রত্যেকটা জিনিস ছিল যাকে লোকেরা খুশনসিবি বলে। দৌলত তার পায়ের নিচে ছিল, দোকানে মালের ফারাবানি ছিল, নকররা হুকুমের মুন্তাজির থাকত এবং গায়ে তার নাম রোব এবং খফের আলামত মনে করা হতো। কিন্তু সবকিছুর পরও তার সিনায় ধড়কতে হৃদয় যেন পাথরের তৈরি হয়ে গিয়েছিল। তার চোখের রহমের কোনো চমক বাকি ছিল না। যে কোনো ফাকির বা মোহতাজ তার দোকানের কাছে আসত, সে কড়া দৃষ্টি এবং কঠোর শব্দ দিয়ে তাকে তাড়িয়ে দিত। দিনগুলো কেটে যেত এবং এই বেহিস্সি তার অভ্যাস হয়ে গিয়েছিল। একদিন মামুলের সেই সকালে দোকানের সামনে একটা ক্লান্ত ফকির বাবা এসে দাঁড়াল। তার চুলগুলো ছড়ানো ছিল, কাপড়গুলো নোংরা এবং শরীর দুর্বলতায় কাঁপছিল। তার পা টলছিল, যেন প্রত্যেকটা পা তার ক্ষুধা এবং অসহায়তার সাক্ষ্য দিচ্ছিল। সে কোনো মতে দোকানের সামনে পৌঁছে কাপা গলায় বলল, বেটা, কিছু খাবার দাও, অনেক দিন ধরে ক্ষুধার্ত আছি। হাজি ইকরাম ঘৃণার সাথে তার দিকে তাকাল, যেন তার উপস্থিতি তার জন্য বোঝা। কঠোর লহজায় বলল, আরে আবার এসে হাজির হলো এই ভিখারি? আমার দোকান কোনো খয়রাতের জায়গা কি? বেরিয়ে যায় এখান থেকে, না হলে নকর দিয়ে ধাক্কা দিয়ে তাড়াব। ফকির বাবা চোখ নামালো, কিন্তু হিম্মত হারাল না। তার গলায় ব্যথা এবং সত্যতা ছিল যখন সে বলল, বেটা, ক্ষুধা খুব খারাপ হয়। ক্ষুধার্ত পেটে শক্তি বুদ্ধি সব বেকার। এই পেটের জন্য না জানি কত ধাক্কা খেয়ে আসছি। আল্লাহর নামে দাও। এটা শুনে হাজি ইকরামের মুখে তান জুটল। সে তানজিয়া হাসির সাথে বলল, আল্লাহর নামে? আল্লাহ তো আমার কাছে রোজ আসে না, মাখতে চলে যাও এখান থেকে, মুফত এখানে কিচ্ছু মিলবে না। ফকিরের গলা আরও দুর্বল হয়ে গেল, কিন্তু ইলতিজা বাকি ছিল। কিছু দাও, রুটি না হলে ডাল, ডাল না হলে একটা দানা দাও, আমি ক্ষুধার্ত। ব্যাটা সাহুকারের ধৈর্যের পিমানা ভরে গিয়েছিল, রাগে বলল, আরে তোমাকে বোঝা যায় নাকি? আমি বলিনি মানে না, এখন যাও এখান থেকে, আমার মাথা খেও না। ফকির শেষবার মাথা তুলে বলল, ব্যাটা, আজ তো তোমার হাত থেকে আমি কিছু নিয়ে যাব, তোমার কাছে কিছু থাকলে দাও, আমি চলে যাব। এটা শুনে হাজি ইকরামের ঠোঁটে একটা ঠান্ডা হাসি এলো। ভালো তো, এটা কথা কিছু দিলে চলবে না। ফকির আশা ভরা চোখে বলল, হ্যাঁ ব্যাটা, কিছু দাও, আল্লাহ তোমার ভালো করবে। হাজি ইকরাম ঘুরে গরুর কাছে গেল এবং সেখান থেকে গোবরের একটা ঢেলা তুলে নিল। ফকিরের হাতে দিয়ে বলল, এটা নাও, তুমি বলেছিলে না কিছু দাও, তো এটা রইল গরুর গোবর, নিয়ে যাও এটাকে এবং এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। ফকির বাবা যখন গোবর দেখল, তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। অশ্রু তার ঝুড়িযুক্ত মুখে বয়ে যেত। চারপাশে দাঁড়ানো গায়ের লোকেরাও চুপ ছিল, কারও বলার হিম্মত ছিল না। সেই মুহূর্তে বাতাস ভারী হয়ে গেল, যেন পুরো বস্তি সেই নির্মমতার বোঝা তার হৃদয়ে অনুভব করছিল। ফকির বাবা তার কাঁপা হাতে গোবরের সেই ঢেলাটা ধরে রেখেছিল। তার মুখে না অভিযোগ ছিল, না রাগ, বরং একটা অদ্ভুত নরম হাসি ছিল, এমন হাসি যা হৃদয়ের খুব ভিতর থেকে উঠে আসে। সে হাসতে হাসতে শেঠ হাজি ইকরামের দিকে তাকায় এবং ধীর কিন্তু দৃঢ় গলায় বলে, বেটা, আমি কারো কাছ থেকে মুফতে কিছু নেই না, যা নেই তাকে কিছু দিয়ে যাই, আমি তোমাকেও কিছু দেব। হাজি ইকরাম ঘৃণা ভরা চোখে ফকিরকে দেখল, যেন তার অস্তিত্বই তার জন্য অপমান। হাসতে হাসতে বলল, তুই আমাকে কি দেবি? তোর কাছে আছে কি? ফাটা ঝোলা এবং ভাঙা লাঠি, চল ভাগ এখান থেকে। তার গলায় ঔদ্ধত্য ছিল, তাঞ্জ ছিল, এবং সেই ঔদ্ধত্য যা দাউলতের নেশা থেকে জন্মায়। ফকির বাবা না খারাপ মনে করল, না পাল্টা কোনো কঠোর কথা বলল। সে গোবরকে আরেকবার দেখল, তারপর সেই হাসির সাথে শেঠের দিকে মুখ করে বলল, ঠিক আছে বেটা, আমি এই গোবর পেয়ে খুশি হয়েছি। আমি তোমাকে দোয়া দিচ্ছি যে এটা সদা বাড়তে থাকবে। এই দোয়ার শব্দগুলো নরম ছিল, কিন্তু তাতে এমন একটা ওজন ছিল যা বাতাসে অনেকক্ষণ ধরে থেকে যায়। তারপর সেই বাবা কাঁপা পায়ে ঘুরল এবং আহিস্তা আহিস্তা সেখান থেকে চলে গেল। তার পিঠ নুয়ে ছিল, পা দুর্বল ছিল, কিন্তু লহজায় অদ্ভুত একটা সুকুন ছিল। দোকানের সামনে দাঁড়ানো গায়ের লোকেরা একে অপরের মুখ দেখতে থাকল। কারো ঠোঁটে প্রশ্ন ছিল, কারো চোখে অবাক, কিন্তু জিভ কারো খোলেনি। সেদিকে হাজি ইকরাম সেই ফকিরকে যেতে দেখে হাসতে থাকল,
যেন সে কোনো বড় তামাশা দেখেছে। কিছুক্ষণ কেটে গেল যে হঠাৎ শেঠের বাড়ি থেকে একটা অপ্রীতিকর গন্ধ উঠতে লাগল, প্রথমে হালকা, তারপর তীব্র, এতটা যে পুরো বাড়ি সেই দুর্গন্ধে ভরে গেল। হাজি ইকরাম নাকের ওপর হাত রেখে বিরক্তির সাথে বলল, আরে, এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? পুরো বাড়িতে অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। সেই মুহূর্তে ভিতর থেকে নকরদের চিৎকার এবং ঘাবড়ানো গলা গুঞ্জন করতে লাগল। শেঠ ঘাবড়ে দ্রুত উঠানের দিকে ছুটল। যেই তার চোখ উঠানে পড়ল, তার কলিজা কেঁপে উঠল। উঠানের চারদিকে গোবরই গোবর ছড়ানো ছিল, যেন মাটি হঠাৎ সব কিছু উগলে দিয়েছে। এটা কি, এতটা গোবর? এটা তো পুরো উঠানে ছড়িয়ে পড়েছে। নকররা ঘাবড়ানো হাত জোড় করে বলল, মালিক, আমাদেরও কিছু বোঝা যাচ্ছে না। আমরা কাল সবকিছু পরিষ্কার করেছিলাম, কিন্তু রাতভর হঠাৎ এতটা গোবর, আমাদের তো কিছু বোঝা যাচ্ছে না। হাজি ইকরাম রাগে ভরে গেল, বোকা অলস কোথাকার, এটা সব তোমাদের অলসতার কারণে হচ্ছে। নকররা কাঁপা গলায় আবার বলতে চাইল, না না মালিক, আমরা সত্যিই সব পরিষ্কার করেছিলাম। শেঠ রাগে চিৎকার করে বলল, তো কি এতটা গোবর আকাশ থেকে ঝরে পড়েছে? আমাকে বোকা মনে করো? ফটাফট সব পরিষ্কার করো, এখনই। এটা বলে সে রাগে দোকানের দিকে চলে গেল। সেদিকে ওঠানে নকররা ঝুড়ি ভরে ভরে গোবর পরিষ্কার করতে লাগল। ঘাম ঝরতে থাকল, সময় কেটে যেত, কিন্তু গোবর শেষ হবার নামই নিচ্ছে না। ঘণ্টা কেটে গেল, ক্লান্তিতে হাত অসাড় হয়ে গেল, কিন্তু উঠান সেই রকমই ভরা ছিল। কিছুক্ষণ পর হাজি ইকরাম ফিরে এলো, তো মঞ্জর দেখে তার রাগ আরও বেড়ে গেল। আরে, এটা সব কি হচ্ছে? এখনও উঠান পরিষ্কার হয়নি কেন? তোমরা সবাই অলস অলস, কোনো কাজ ঠিক করে করো না। উঠানে ছড়ানো দুর্গন্ধ এবং নকরদের ক্লান্ত মুখ চুপ করে কোনো অদৃশ্য সত্যের সাক্ষ্য দিচ্ছিল। হাজি ইকরাম রাগে উঠানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, গোবর পরিষ্কার করতে এত সময় লাগে কি? তার লহজায় বিরক্তি ছিল এবং সেই ঔদ্ধত্য যা দুর্বলদের দমন করতে আনন্দ অনুভব করে। নকুররা একে অপরের দিকে অসহায়ভাবে তাকালো। তাদের হাত গোবরে লেপ্টে ছিল, ঘাম মুখে বয়ে যাচ্ছিল এবং চোখে ভয় ঝলকছিল। একটা নকুর হিম্মত করে ধীর গলায় বলল, মালিক, কিছু তো অদ্ভুত হচ্ছে, এইসব গোবর বাড়তে থাকছে। এটা শুনে হাজি ইকরামের রাগ আরও বেড়ে গেল। চুপ করো বোকারা, সব মিলে পরিষ্কার করো। আমি তোমাদের টাকা আরাম করার জন্য দেই, না কাজ করার জন্য? তার গলা উঠানের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু গোবরের দুর্গন্ধ এবং নকরদের ক্লান্তিতে কোনো কমতি এলো না। সেই হাঙ্গামায় ভিতর থেকে শেঠের বিবি বাইরে এলো। তার মুখে চিন্তার গভীর রেখা ছিল এবং ঘাবড়াহট তার চোখ থেকে স্পষ্ট ঝলক ছিল। সে তার আঁচলে নাক ঢেকে রেখেছিল, যেন শ্বাস নেওয়া দুর্বহ হয়ে গিয়েছে। এটা কি হচ্ছে শেঠজি? সে চিন্তিতভাবে বলল। বাড়ির চারদিকে গোবরই গোবর, এখন তো শ্বাস নেওয়াও কঠিন হয়ে গিয়েছে। হাজি ইকরাম বিরক্তির সাথে তার দিকে তাকাল। চুপ করো, মেয়েদের সবসময় কাঁদতে আসে। এটা সব এই গরুর কারণে হচ্ছে। এখনই নকরকে বলছি তাকে জঙ্গলে ছেড়ে আসুক। তার লহজায় সিদ্ধান্ত ছিল, জিত ছিল এবং কোনো কথা শোনার সুযোগ ছিল না। বিবি অবাক এবং দুঃখের সাথে বলল, গুরু, আরে এই বেচারি তো বছরের পর বছর আমাদের বাড়িতে আছে, রোজ অল্প অল্প গোবর করে, কিন্তু এতটা গোবরের ঢিবি, এটা কিভাবে সম্ভব? তার গলায় মিনতি ছিল, কিন্তু হাজি ইকরামের হৃদয়ে তার কোনো প্রভাব পড়েনি। লুকানোর মতো কিছু নেই, সে দ্রুত বলল, এটা সব সেই গরুর কীর্তি। আরে সেই বাবুজান, এই গরুকে নিয়ে কোনো জঙ্গলে ছেড়ে আয়, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। শেঠের বিবি বারবার বোঝাতে থাকল যে গরুর এতে কোনো দোষ নেই, কিন্তু হাজি ইকরাম তার জিদে অটল রইল। অবশেষে নকরকে হুকুম মিলল এবং সে গরুকে বাড়ি থেকে বাইরে নিয়ে গেল। গরু চুপ করে চলতে থাকল, যেন তাকে তার পরিণতির আন্দাজ আছে। জঙ্গলের কিনারায় পৌঁছে নকর তাকে ছেড়ে দিল এবং সে আহিস্তা আহিস্তা গাথের মাঝে হারিয়ে গেল। সেদিকে জঙ্গলে ইনাম লাকড়াহারা লাকড়ি কাটছিল। কুড়ালের শব্দ বাতাসে গুঞ্জন করছিল যে হঠাৎ তার চোখ একটা একা গরুর উপর পড়ল, যা ক্লান্ত এবং উদাস দাঁড়িয়েছিল। তার চোখে অসহায়তা ছিল। ইনামের হৃদয়ে গলে গেল। সে তার কাজ থামিয়ে দিল এবং আহিস্তা করে গরুর কাছে গেল। ওহো বেচারি, তোকে কে এখানে ছেড়েছে? সে নরম লহজায় বলল। জঙ্গলে একা তোর কি হবে? লোকেরা কত স্বার্থপর হয়ে গিয়েছে। চল, আমার সাথে বাড়ি চল, অন্তত তোকে ক্ষুধার্ত তো মরতে দেব না। ইনাম কিছু লাকড়ি সংগ্রহ করল, সেগুলো তার মাথায় রাখল এবং গরুকে সাথে নিয়ে বাড়ির দিকে চলল। রাস্তায় চুপচাপ ছিল, শুধু পায়ের শব্দ শোনা যাচ্ছিল। তখন তার চোখ একটা গাছের নিচে বসা একটা বুড়ো বাবার উপর পড়ল, যে চুপ করে তাকে দেখছিল।
ইনাম যখন গাছের নিচে বসা সেই বুড়ো শখসকে দেখল তখন তার পা নিজে থেকে থেমে গেল। সে মনে মনে ভাবল, আরে সে কে? সে তো কোনো বুড়ো শখস মনে হচ্ছে। হয়তো তাদের কোনো সাহায্যের দরকার, আমাকে তাদের কাছে যাওয়া উচিত। গরুর দড়ি শক্ত করে ধরে সে আহিস্তা আহিস্তা সেই গাছের দিকে এগিয়ে গেল। বুড়ো বাবা চুপ করে বসেছিল, তার মাথা নুয়েছিল, শরীর দুর্বলতায় ঢলে পড়ছিল, যেন অনেক দিনের ক্লান্তি এক মুহূর্তে তার অস্তিত্বে এসে থেমেছে। ইনাম সম্মানের সাথে কাছে গিয়ে বলল, আরে বাবা শুনুন, আপনি এখানে একা কি করছেন? মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। বুড়ো বাবা আহিস্তা আহিস্তা মাথা তুলল, তার চোখে গভীর ক্লান্তি এবং ক্ষুধার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। ধীর কিন্তু ভরা গলায় সে বলল, বেটা, আমি তো এই দুনিয়ার মুসাফির, ক্ষুধা পিপাসায় বিভ্বল, অনেক দিন ধরে কিছু খাইনি, লোকেরা আমাকে দেখেও দেখে না, তুমি প্রথম মানুষ যে আমাকে দেখে থেমেছে। এটা শুনে ইনামের হৃদয় ভরে উঠল। সে বিনয়ের সাথে উত্তর দিল, বাবা, আমার কাছেও বেশি কিছু নেই, আমি নিজেই গরিব, লাকড়ি কেটে পরিবার চালাই। আপনাকে দেওয়ার জন্য আমার কাছে কিছু নেই। বাড়ি থেকে অল্প ডাল রুটি নিয়ে এসেছিলাম, সেটাও শেষ হয়ে গিয়েছে। এটা বলতে তার চোখ মাটিতে নেমে গেল, কিন্তু হৃদয়ে একটা চোট লাগল যে সামনে বসা মানুষ ক্ষুধায় অসার এবং সে খালি হাতে। বুড়ো বাবার দুর্বল অবস্থা এনাম দেখতে পারছিল না। সে অনুভব করল যে বাবা অনেক দিন ধরে ক্ষুধার্ত এবং তাদের চোখে আশার একটা হালকা হালো উঠেছে। এনাম তাদের কিছু খাওয়াতে চাইল, কিছু সাহায্য দিতে চাইল। সেই মুহূর্তে তার মনে একটা চিন্তা চমকালো, আরে হ্যাঁ, মনে পড়ল, আমি এই গরু থেকে দুধ বের করে বুড়ো বাবাকে পান করাতে পারি, এতে তাদের অল্প সাহায্য তো হবেই। সে ফটাফট গরুর কাছে গিয়ে তার কাছে রাখা বাসন বের করল এবং আহিস্তা করে দুধ দোয়াতে লাগল। গরু চুপ করে দাঁড়িয়ে রইল, যেন এই নেকিতে শরিক। কিছুক্ষণের মধ্যে বাসনে অল্প দুধ জমা হয়ে গেল। এনাম সম্মানের সাথে সেই দুধ বুড়ো বাবার সামনে রাখল। বাবা দুধ খেল তো তার মুখে শুকুনের একটা লহর দৌড়ে গেল। বুড়ো বাবা শফকত ভরা চোখে এনামকে দেখল এবং বলল, বেটা, তুমি আজ একটা অজানা বুড়োকে জীবন দিয়েছ। লোকেরা তো শুধু নিজেকে ভাবে, কিন্তু তুমি গরিবিতে রহম দেখিয়েছ। এই দুধ শুধু দুধ নয়, তোমার নেকির ফল বেটা। আমি তোমাকে দোয়া দিচ্ছি, সদা বাড়তে থাকবে। এই শব্দগুলো এনামের হৃদয়ে গভীরে নেমে গেল। এনাম সম্মানের সাথে বাবাকে বিদায় দিল এবং গরুকে সাথে নিয়ে বাড়ির দিকে চলল। সন্ধ্যার ছায়া গভীর হচ্ছিল। যখন সে বাড়ি পৌঁছাল তো আয়েশা চিন্তিতভাবে বলল, এনামজি, আজ এত দেরি, বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। আরে এটা কি? লাকড়ি তো ঠিক আছে, কিন্তু এই গরু কার? এনাম নরম করে উত্তর দিল, আয়েশা, জঙ্গলে এই বেচারি একা ছিল, হয়তো কেউ ছেড়ে দিয়েছে, আমি রহম করে তাকে বাড়ি নিয়ে এসেছি। আয়েশার মুখে আশ্বাস এবং খুশি উঠল, আপনি খুব ভালো করেছেন, কত সুন্দর গরু। এই গরু এখন আমাদের পরিবারের অংশ, আমি এটাকে আমাদের পরিবারের মতো রাখব। এনাম আয়েশার দিকে তাকিয়ে ধীর কিন্তু দৃঢ় লহজায় বলল, হ্যাঁ আয়েশা, জানোয়ারদের মধ্যেও হৃদয় থাকে, তারাও সব কিছু বোঝে। এই নির্বাকরা আমাদের মানুষদের কত সাহায্য করে, কিন্তু দুঃখ যে আমরা মানুষ কাজ শেষ হলে তাদের মরার জন্য ছেড়ে দিই। তার গলায় দুঃখ ছিল এবং একটা সত্যের তীক্ষ্ণতা। আয়েশা চুপ করে শুনতে থাকল, তার চোখেও নম্রতা নেমে এলো। ইনাম আরও বলল, আজ থেকে এই গরু আমাদের কাছে থাকবে, আমরা এর পুরো যত্ন নেব। আয়েশা, আজ জঙ্গলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। একটা বাবা ক্ষুধার্ত ছিলেন, আমি তাদের সেই গরুর দুধ পান করিয়েছি। যাওয়ার সময় তিনি আমাকে দোয়া দিয়েছেন যে সদা বাড়তে থাকবে। আয়েশা নরম করে মাথা নাড়ল এবং হৃদয় থেকে বলল, এটা তো খুব ভালো কথা, কোনো ক্ষুধার্তকে খাওয়ানো খুব বড় নেকি। তিনি আপনাকে হৃদয় থেকে দোয়া দিয়েছেন। দুজনে মিলে গরুকে চারা দিল। ইনাম খুব ভালোবাসায় তার মাথায় হাত ফেরাতে থাকল, যেন সে সত্যি পরিবারের একটা সদস্য। দিনগুলো কেটে যেত। ইনাম রোজ জঙ্গলে যেত, লাকড়ি কাটত এবং সাথে সাথে গরুর জন্য তাজা ঘাসও নিয়ে আসত। সেই পরিশ্রমে সে তার বাচ্চাদের, তার বিবিকে এবং সেই নির্বাক গরুকে পালত। গরিবই ছিল, কিন্তু হৃদয় তৃপ্ত ছিল এবং বাড়িতে একটা অদ্ভুত সুকুন থাকত। একদিন ইনাম মামুলের মতো লাকড়ি নিয়ে বাজার গেল। সে বাজারের মাঝে দাঁড়িয়ে গলা ছেড়ে বলল, লাকড়ি নাও লাকড়ি, শুকনো শুকনো লাকড়ি, তাজা লাকড়ি, লাকড়ি নাও লাকড়ি। সে বারবার ডাক দিতে থাকল, কিন্তু লোকেরা আসতে যেতে থাকল, কেউ থেমে তার দিকে তাকাল না। রোদ ঢলে গেল, ছায়া লম্বা হয়ে গেল
এবং ইনামের হৃদয় ভারী হয়ে উঠল। সে ক্লান্ত লহজায় নিজেকে বলল, ও আল্লাহ, মনে হচ্ছে আজকের দিন অশুভ হয়ে গিয়েছে। সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে, কিন্তু একটা লাকড়িও বিক্রি হয়নি। মনে হচ্ছে আজ খালি হাতে বাড়ি যেতে হবে। সত্যি, সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু সেই দিন কেউ ইনামের কাছ থেকে লাকড়ি কিনল না। হতাশ এবং উদাস হৃদয়ে ইনাম বাড়ি ফিরল। বাড়ি পৌঁছে সে অসহায়ভাবে বলল, ও আল্লাহ, আজ তো লাকড়ি বিক্রি হয়নি, বাচ্চারাও ক্ষুধার্ত এবং বাড়িতে রসদও বাকি নেই। আয়েশার মুখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সে হিম্মত হারাল না। ইনাম নিজেকে সামলে বলল, চিন্তা করো না আয়েশা, আমি গরুর দুধ বের করছি, অন্তত বাচ্চারা তো খেয়ে নেবে। আমি এখনই গরু থেকে দুধ বের করতে যাচ্ছি। এটা বলে সে অল্প আশা নিয়ে গরুর কাছে গেল। সে একটা পুরনো বাসন নিল এবং আহিস্তা আহিস্তা দুধ দোয়াতে শুরু করল। হঠাৎ একটা অদ্ভুত মঞ্জর সামনে এলো। দুধ বাসনে জমা হতে থাকল, তারপর আরও বাড়তে লাগল। ইনাম দ্বিতীয় বাসন রাখল, তারপর তৃতীয়, কিন্তু দুধ শেষ হবার নামই নিচ্ছে না। বাড়ির সব বাসন দুধে ভরে গেল, কিন্তু দুধ অবিরাম বাড়তে থাকল। ইনামের চোখ অবাক হয়ে ফুলে গেল। সে ঘাবড়ে, খুশি এবং অবাকের মিশ্র লহজায় ডাকল, আয়েশা, দেখো এটা কি হচ্ছে? দুধ দুধ তো বাড়তে থাকছে। আয়েশা অবাক এবং শোকরের মিশ্র অনুভূতির সাথে দুধ ভরা বাসনগুলোর দিকে তাকালো এবং অনিচ্ছায় বলে উঠল, এটা তো অলৌকিক, বাহ, ও আল্লাহ, তোমার শোকর। দেখো ইনামজি, এটা তো সত্যিই বাড়তে থাকছে। তার গলায় ভয় ছিল না, বরং রবের রহমতের উপর বিশ্বাস এবং হৃদয় থেকে নেয়া শোকর ছিল। তারপর হঠাৎ তাকে কিছু মনে পড়ল। সে ইনামের দিকে তাকালো এবং নরম করে বলল, ইনামজি, কি তোমাকে মনে আছে সেই বাবার কথা? তিনি বলেছিলেন সদা বাড়তে থাকবে। মনে হচ্ছে তাদের দোয়া কাজ করেছে। আল্লাহ আমাদের শুনেছে। ইনাম চুপ করে দুধের বাসনগুলো দেখতে থাকল। তার চোখে অবাক ছিল এবং অশ্রুর হালকা নম্রতা। হ্যাঁ আয়েশা, সে ধীরে বলল, এটা সব সেই নেকির ফল। কিন্তু এখন কি করব? এত দুধ আমরা সামলাতেও পারব না। বাড়ির সব বাসন দুধে ভরে গিয়েছে। আয়েশা অল্প চিন্তা করে বলল, ইনামজি, এটা তোমার নেকির ফল। এই সব দুধ আমরা বিক্রি করতে পারি, এতে কিছু টাকা আসবে। যাও, এই দুধ গায়ে বিক্রি করো। ইনামের মুখে আশার একটা নতুন আলো দেখা গেল। আরে হ্যাঁ আয়েশা, তুমি ঠিক বলেছ। এখন আমাদের জন্য রোজগারের একটা নতুন রাস্তা খুলে গিয়েছে। ও আল্লাহ, তোমার শকর। আমি এখনই যাচ্ছি। ইনাম পরের দিনই দুধ বিক্রি করতে শুরু করল। প্রথমে সে তার গায়ের বাড়িতে দুধ দিল। লোকেরা তার দুধ নিয়ে অবাক হতো, কিন্তু ইনাম চুপ করে তার কাজ করতে থাকল। কিছুদিন পর সে অন্য গায়েও দুধ নিয়ে যেতে লাগল। অবাকের কথা এটা যে দুধ কমার বদলে বাড়তে থাকল। ইনাম সকালে গরুর দুধ বের করত এবং সারা দিন তাকে বিক্রি করতে থাকত। দিন কেটে যেত এবং তার হাতে টাকা আসতে লাগল। গরিবী আহিস্তা আহিস্তা পিছু হটতে লাগল। একদিন আয়েশা খুশিতে বলল, ওয়াহজি, এটা তো অলৌকিক হয়ে গেল। এখন আমাদের কাছে অনেক টাকা এসে গিয়েছে। ও আল্লাহ, তোমার শকর। ইনাম গভীর শ্বাস নিয়ে উত্তর দিল, হ্যাঁ আয়েশা, আমি কখনো আন্দাজ করিনি যে নেকির ফল এমনও হয়। এটা সব বাবার দোয়ার প্রভাব, সদা বাড়তে থাকবে। সেদিকে হাজি ইকরামের বাড়িতে অবস্থা দিন দিন খারাপ হতে থাকল। পুরো এক সপ্তাহ কেটে গেল, কিন্তু গোবর কমার নামই নিচ্ছে না। এখন তো গরু বাড়িতে নেই, তবুও উঠান এবং চারপাশের জায়গা গোবরে ভরে আছে। শেঠের বিবি অবাক এবং চিন্তিতভাবে বলল, শেঠজি, আপনি আমাকে বলুন, এটা সব আখিরে কিভাবে হচ্ছে? আগে তো কখনো এমন হয়নি। হাজি ইকরাম ক্লান্ত এবং উলঝে লহজায় বলল, এখন আমি কি বলবো তোমাকে? একদিন একটা ফকির এসেছিল, সে দোয়া দিয়েছিল সদা বাড়তে থাকবে। তারপর থেকে এটা সব বাড়তে থাকছে। এটা বলে সে পুরো কথা বিবিকে শোনাল। ফকিরের আশা, গোবর দেওয়া এবং তার দোয়া, সব কিছু। এটা সব শুনে শেঠের বিবিও অবাক হয়ে গেল। দুজনে সেই কথায় কথা বলছিল যে হঠাৎ বাবুজান এসে বলল, আরে শেঠজি, আমরা এখানে গোবর তুলতে ক্লান্ত হয়ে গিয়েছি এবং সেদিকে গায়ের একটা সাধারণ মানুষ কয়েকদিনে আপনার থেকেও ধনী হয়ে গিয়েছে। শেঠ হাজি ইকরাম তার গায়ের সম্মানিত শাখস বাবুজানের দিকে মনোযোগ দিল এবং রাগে জিজ্ঞাসা করল, এটা কি বকবক করছ? বাবুজানকে এসে যার সম্পর্কে তুমি কথা বলছ? বাবুজান মাথা নামিয়ে ধীরে উত্তর দিল, মালিক, সে একটা লাকড়হারা, তার নাম ইনাম। লোকেরা বলে যে তাকে কোথাও থেকে একটা গরু মিলেছে এবং সেই দিন থেকেই তার ভাগ্য বদলে গিয়েছে, সে ধনী হয়ে গিয়েছে। হাজি ইকরামার চোখে সন্দেহ এবং রাগের মিশ্রণ ছিল। সে শ্বাস ভরে বলল, ভালো তো এটা কথা, তার কাছে জাদুকরি গরু আছে। বাবুজান, তুমি তার বাড়ি গিয়ে দেখো। কোনো সাধারণ গরিব মানুষ এত তাড়াতাড়ি কিভাবে ধনী হতে পারে? কিছু তো গোলমাল আছে। বাবুজান আদেশ মেনে নিল এবং ফটাফট ইনামের বাড়ির দিকে রওনা হল।
জঙ্গলের কিনারা দিয়ে গিয়ে সে আহিস্তা আহিস্তা ইনামের বাড়ি পৌঁছাল। যেই তার চোখ বাড়ির বাইরে বাঁধা গরুর ওপর পড়ল, সে চমকে উঠল। হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গেল। এটা সেই গরু যাকে সে কয়েকদিন আগে শেঠের বলায় জঙ্গলে ছেড়ে দিয়েছিল। তার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি নেমে এলো। আরে, এটা তো সেই গরু যাকে আমি শেঠের বলায় জঙ্গলে ছেড়েছি। এটা তো শেঠজির গরু। সে তার পা থামার পরও চুপি চুপি শেঠ হাজি ইকরামের কাছে ফিরে এলো। সে ঘাবড়াহট এবং অবাকের মিশ্র লহজায় সবকিছু বর্ণনা করতে শুরু করল। শেঠজি, ইনামের কাছে যে গরু আছে সেটা কোনো সাধারণ গরু নয়, সেই গরু জাদুকরী। সে এত দুধ দেয় যে বাড়ির সব বাসন ভরে যায়। হাজি ইকরামের চোখ অবাক হয়ে ফুলে গেল, হৃদয় ধড়কতে লাগল এবং মুখে রাগ এবং অসহায়তার মিশ্রণ ছিল। সে জিজ্ঞাসা করল, কি কোনো জাদুকরী গরু? এই গরিবের কাছে এই গরু কোথা থেকে এসেছে? বাবুজান অল্প মাথা নামিয়ে উত্তর দিল, জি শেঠজি, এবং একটা কথা, এই গরু আপনারই গরু, যাকে আমি আপনার বলায় জঙ্গলে ছেড়ে দিয়েছিলাম, যা সেদিকে গোবর দিচ্ছে এবং এদিকে দুধের উপর দুধ পড়ছে। হাজি ইকরামের রক্ত উত্তাল হয়ে উঠল। সে রাগে বলল, তো দেরি কিসের? এখনই আমরা আমাদের গরু ফিরিয়ে নিয়ে আসি। সে ফটাফট তার কিছু লোক নিয়ে ইনামের বাড়ির দিকে রওনা হল। রাস্তায় প্রত্যেকটা পায়ে তার হৃদয় অস্থির ছিল এবং চোখ সেই অবাক এবং হর্ষদের মিশ্রণে চমকছিল। ইনামের বাড়ি পৌঁছে হাজি ইকরাম দেখল যে বাড়ির বাইরে সেই গরু বাঁধা যাকে সে জঙ্গলে ছাড়ার আদেশ দিয়েছিল। তার জিভ বাঁধা ছিল, কিন্তু রাগ এবং অবাকের মধ্যে অনুভূতি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে জোরে বলল, আরে সত্যি, এটা তো আমারই গরু। তোমরা সব দেখছ কি? এই গরুকে এখনই নিয়ে চলো। বাড়ির ভিতর থেকে ইনাম এবং তার বিবি বাইরে এলো। ইনাম মাথা নামিয়ে সালাম করল এবং নরম করে বলল, শেরজি, আপনি এখানে আসুন, বসুন। কি কথা, আপনার মুখ এত লাল কেন? কোনো সমস্যা? হাজি ইকরামের চোখে রাগ এবং হর্ষদ একসাথে ছিল। সে খারাপভাবে ইনামের দিকে তাকালো এবং রাগে বলল, বক বক বন্ধ কর ইনাম, এই গরু। তার শব্দ অসমাপ্ত রইল, কারণ হৃদয়ের ভরাস এবং অবাকের সাথে সে জিভ নিয়ন্ত্রণ করতে পারছিল না। উঠানে চুপচাপ ছেয়ে গেল এবং বাতাসে উত্তেজনা এবং অনিশ্চয়তার মাহল অনুভব হচ্ছিল। ইনাম এবং আয়েশা আহিস্তা করে একে অপরের দিকে তাকালো। ইনামের হৃদয়ে ভয় ছিল, কিন্তু সাথে বিশ্বাস এবং ধৈর্যও ছিল। আয়েশা দোয়ার মতো মাথা নাড়ল, যেন রবের রহমতের বিশ্বাস হৃদয়ে ধারণ করেছে। শেঠের রাগ এবং হর্ষদের গভীরতা মাহলকে ঘন করে দিয়েছিল, কিন্তু বাড়ির ভিতরের নরমতা এবং ইনামের সত্যতা একটা শক্ত সুকুন রাখতে পেরেছে। উঠানে প্রত্যেকটা সেই মুহূর্তের তীব্রতা এবং গুরুত্ব অনুভব করছিল। শেখ হাজি ইকরামের চোখে রাগ এবং হর্ষদের আগুন জ্বলছিল। সে জোরে বলল, আমি তাকে জঙ্গলে ছাড়িয়েছিলাম, তুমি চুরি করে ধনী হচ্ছ, এটা আমার সম্পত্তি, এখনই দাও, না হলে পঞ্চায়েতে নিয়ে যাব। ইনাম বিনয়ের সাথে উত্তর দিল, শেঠজি, এই গরু জঙ্গলে একা মিলেছে, কেউ ছেড়ে দিয়েছে, আমি রহম করে বাড়ি নিয়ে এসেছি, এখন এটা আমাদের পরিবারের অংশ। আয়েশাও কাছে এসে বলল, শেঠজি, রহম করো, গরুকে ছেড়ে দাও। কিন্তু হাজি ইকরামের কানে কারো কথা পড়ল না। সে রাগে বলল, চুপ করো তোমার বকবক, এটাকে বাঁধো এবং নিয়ে চলো। ইনাম হিম্মত করে শেঠের মোকাবিলা করল, কিন্তু শেঠের নকররা ফটাফট কাজ দেখালো। তারা গরুকে জোর করে টেনে তাদের সাথে নিয়ে গেল। এনাম এবং আয়েশার চোখে ভয় এবং অসহায়তার চিহ্ন দেখা যাচ্ছিল, কিন্তু তারা চুপ করে এটা সব দেখতে থাকল। শেঠ গরুকে তার বাড়ায় বাঁধল এবং গর্ব এবং রাগের সাথে ঘোষণা করল, এটা হলো না কথা, এখন আমার কাছে আমার গরু ফিরে এসেছে। আরে বোকারা, দেখো কি করছো, গরু থেকে দুধ বের করো। কিন্তু যেই শেঠ দুধ বের করার আদেশ দিল, অবাক্কর মঞ্জর সামনে এলো। দুধের জায়গায় আবার গোবর বের হতে লাগল। বাড়া ভরে গোবর ছড়িয়ে গেল। এই মঞ্জর দেখে শেঠের মুখের রং আরও লাল হয়ে গেল। তার মুখে অবাক, রাগ এবং লাচারির মিশ্রণ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? দুধ কোথায়? এটা সব কি চলছে? গোবর বাড়তে থাকছে। শেঠের বিবি দূরে দাঁড়িয়ে এটা সব দেখছিল। তার মুখে ভয় এবং লজ্জার চিহ্ন ছিল। সে অজানা অবাকের সাথে কাছে এলো এবং ধীরে বলল, না শেঠজি, এটা সেই ফকিরের বদদুয়া। মনে করুন, কি হয়েছিল সেই দিন? শেঠ অল্প শ্বাস ভরে বলল, হ্যাঁ, আমার মনে আছে। আজ থেকে প্রায় 1 মাস আগের কথা। একটা ফকির এসেছিল, ক্ষুধার্ত খাবার মাগছিল। আমি মজা করে তাকে গোবর দিয়েছিলাম। কি গোবর? একটা ক্ষুধার্ত মানুষ রুটি মাগছিল এবং আপনি তাকে গোবর দিয়েছেন। আরে শেঠজি, খয়রাত দেওয়ায় বাড়ি বাড়ে, কিন্তু ক্ষুধার্তকে অপমান করায় ধ্বংস আসে। আমি পরিশ্রম করে দৌলত উপার্জন করেছি, কেন দেব আমি কাউকে মুফতে? খয়রাত করলে খাজানা খালি হয়ে যাবে। আয়েশা হৃদয়ের সত্যতার সাথে উত্তর দিল, খাজানার থেকে বেশি কিমতি ইজ্জত হয়। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো সবচেয়ে বড় নেক কাজ। এবং আপনি কি করেছেন? তাকে অপমান করেছেন। হয়তো সে কোনো বুজুর্গ। এখন দেখুন,
বাড়ির প্রত্যেক কোণ গোবরে ভরে গিয়েছে। শেঠের হৃদয়ে লজ্জার লহর দৌড়ে গেল। তার শ্বাস দ্রুত হয়ে গেল, চোখ নম হয়ে গেল। সে মাথা নামিয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মাফ করো, আমি গুনাহ করেছি। এখন বুঝলাম, সে যাওয়ার সময় বলেছিল সদা বাড়তে থাকবে। শেঠের গলায় দুঃখ এবং তওবার মিশ্রণ ছিল। তার অভ্যন্তরীণ অনুভূতিতে ভয়, লজ্জা এবং পশ্চাত্তাপ দেখা যাচ্ছিল। বাড়ির মা হল নীরব হয়ে গিয়েছিল। গোবরের দুর্গন্ধ এবং চকচকে আলোয় সবকিছু অসত্যের মতো লাগছিল। সে জানত যে তার ঔদ্ধত্য এবং লোভ তার বাড়ির জন্য ধ্বংস নিয়ে এসেছে। সে তার নকর বাবুজানের দিকে তাকালো এবং অনুরোধ করল, এখন যাও এবং সেই বুজুর্গকে খুঁজে বের করো। তাদের আশ্রয়ে যাও, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। কেউ বলল যে সেই ফকির বাবা প্রায়ই জঙ্গলে থাকেন। শেঠ হাজি, ইকরাম এবং বাবুজান ফটাফট জঙ্গলের দিকে রওনা হল। দিনের সূর্য আহিস্তা আহিস্তা তার সোনালি আলো ছড়াচ্ছিল। পাখিদের চহচাহার দূর কোথাও শোনা যাচ্ছিল, কিন্তু শেঠ এবং বাবুজানের হৃদয়ে অস্থিরতা ছেয়েছিল। তারা সারাদিন জঙ্গলের ঘন গাছ এবং ঝোড়ায় ভটকতে থাকল। প্রত্যেক দিকে ছায়া এবং চুপচাপের আলম ছিল। সূর্য পশ্চিমে ডুবে যেতে লাগল এবং সন্ধ্যার নরম আলো গাছের মাঝে সোনালি ধোঁয়াশা রেখা দিল, কিন্তু বাবা কোথাও দেখা গেল না। শেঠের হৃদয়ে ভয় জায়গা করে নিল। সে নিজেকে বলল, কোথায় গেলেন বাবা? হয়তো আমাকে মাফ করতে চান না। আমি এত বড় গুনাহ করেছি, এখন আমার বাড়ির কি হবে? শেঠ এবং বাবুজান দুজনেই ক্লান্ত হয়ে গিয়েছিল। পা বালু এবং শুকনো পাতায় ডুবে গিয়েছিল। তখন বাতাসে একটা মধুর দৃঢ় গলা গুঞ্জন করল, সদা বাড়তে থাকবে। শেঠ এবং বাবুজান একে অপরের দিকে তাকাল। হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গেল। শেঠ বলল, আরে বাবুজান, শুনলে কি? সেই গলা সেদিক থেকে আসছে। দুজনে সেই দিকে পা বাড়াল। জঙ্গলের গভীরে ছোট একটা ঝুপড়ি দেখা গেল। বাইরে সেই ফকির বাবা গাছকে পানি দিচ্ছিলেন। তাদের মুখে সুকুন এবং নরমতার ঝলক ছিল। সে আহিস্তা আহিস্তা আবার বলল, সদা বাড়তে থাকবে। শেঠের শ্বাস থেমে গেল। সে দৌড়ে ফকিরের পায়ে পড়ে গেল। ফকির তাকে নরম করে তুলল। চোখে শফকতের আলো ছিল। শেঠ মাটির দিকে নুয়ে কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমাকে মাফ করো। আমি খুব বড় ভুল করেছি। আপনার অপমান করেছি, ইনামের গরু ছিনিয়ে নিয়েছি, লোভে অন্ধ হয়ে গিয়েছি। এখন আমার বাড়িতে গোবরের পাহাড় হয়ে যাচ্ছে। ফকির ধীরে উত্তর দিল, যেমন কর্ম তেমন ফল। তুমি ক্ষুধার্তকে গোবর দিয়ে অহংকার করেছ এবং ইনাম ক্ষুধার্তকে দুধ পান করিয়েছে। সেই তার ফল মিলছে। রহমের বীজ বপন করলে দুধের নদী বয়েছে, লোভের বীজ বপন করলে গোবরের পাহাড় দাঁড়িয়েছে। শেঠের চোখে লজ্জা এবং পশ্চাত্তাপের অশ্রু ভরে এলো। সে মাথা নামালো এবং অসহায়ভাবে বলল, বাবা, আমি বুঝেছি। এখন কি করব? আমার বাড়ি ডুবে যাচ্ছে বাবা। বাবা নরম এবং জ্ঞানের সাথে বলল, মনোযোগ দিয়ে শোনো। আজ থেকে কখনো ক্ষুধার্তকে খালি পেটে পাঠিও না। যে আসে তাকে দুধ, রুটি যা বন্ধ তাকে দাও। অন্যদের খিদমত করো, যেমন ইনাম করেছে। এবং একটা কথা শোনো, শেঠ, গায়ের লোকদের থেকে যা তুমি সুদে লুটেছ। উঁচু বাতাসে সুকুন এবং শিক্ষার গন্ধ অনুভব হচ্ছিল। গাছের ডালগুলো হালকা হালকা সরসর করছিল, যেন প্রকৃতিও বাবার কথা শুনছে। শেঠের হৃদয়ে গুনাহের বোঝা এবং নেকির আলো একসাথে ছেয়ে গেল, এবং সে জানল যে এখন শুধু নেকি এবং রহমই তার বাড়িকে বাঁচাতে পারে। শেখ হাজি ইকরাম হৃদয়ে একটা অদ্ভুত দ্বিধা এবং তওবার অনুভূতি অনুভব করল। বাবার কথা তার ভিতরে একটা আলো জন্ম দিয়েছে, একটা নরমতা এবং বিনয় যা সে কখনো অনুভব করেনি। সে ফটাফট সিদ্ধান্ত নিল যে এখন সময় তার ভুলগুলো সংশোধন করার। সে গভীর শ্বাসের সাথে বলল, দামে ঠকিয়েছ, সব ফিরিয়ে দাও। এবং সেই গরু ইনামের, তার সাথে তাদের মহব্বত জুড়ে আছে, তাকে এখনই ফিরিয়ে দাও। ভুলের অনুভূতি হলে সংশোধনও করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি এখান থেকে যাও। বাবা হাসি দিয়ে তাকে আশীর্বাদ দিল, যা বেটা, সদা বাড়তে থাকবে। তোমার নেকি, তোমার রহমদিলি, তোমার সুকুন সদা বাড়তে থাকবে। শেঠ মাথা নামালো এবং বিনয়ের সাথে প্রতিশ্রুতি দিল, বাবা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে বদলে যাব। গরিবদের সাহায্য করব, ইনামের কাছে ক্ষমা চাইব। আপনার দোয়া আমার সাথে থাকবে। বাবার উপস্থিতিতে জঙ্গলের বাতাসে সুকুন ছেয়ে গেল। পাখিদের চহচাহাট এবং হালকা হালকা ডালের সরসরে একটা জাদুকরী চুপচাপ ছিল, যেন প্রকৃতি শেঠের হৃদয়ের পরিবর্তন অনুভব করছে। শেঠ বাড়ি ফিরল তো সে প্রথমে গায়ের লোকদের ডাকল।
যে লোকেরা তার লোভ এবং লালচের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাইকে টাকা ফিরিয়ে দিল। প্রত্যেক শখসের মুখে অবাক, খুশি এবং কৃতজ্ঞতার ঝলক ছিল। লোকেরা তার বদলে যাওয়া আচরণ দেখে অবাক হয়েছে। প্রত্যেকের ঠোঁটে হালকা হাসি এবং হৃদয়ে সুকুন ছিল। তারপর শেঠ গরু নিয়ে ইনামের বাড়ির রাস্তা নিল। ইনাম এবং আয়েশা উঠানে ছিল। গরু চারদিকে দেখছিল। যেই শেঠ পা রাখেও তার গলায় লজ্জা এবং বিনয় ছিল। ইনাম, আয়েশা, আমাকে মাফ করো। আমি তোমাদের খুশি ছিনিয়ে নিয়েছি। লোভ আমাকে অন্ধ করে দিয়েছে। এই গরু তোমাদের, আমি এটাকে ফিরিয়ে দিচ্ছি। ইনাম শেঠের নরমতা এবং বদলে যাওয়া আচরণ দেখে হৃদয়ে খুশি অনুভব করল এবং বলল, শেঠজি, আপনাকে এই রূপে দেখে ভালো লাগল। আপনার ধন্যবাদ। শেঠ গরুর সাথে পা বাড়াল এবং যেই গরু ইনামের উঠানে পৌঁছাল, অদ্ভুত মঞ্জর হল। শেঠের বাড়ি থেকে গোবর অদৃশ্য হয়ে গেল, যেন কখনো সেখানে ছিল না। বাড়ি পরিষ্কার, সুন্দর এবং আলোকিত হয়ে গেল। বাতাসে মাটি এবং ঘাসের তাজগির সুবাস ছড়িয়ে পড়ল। গায়ের লোকেরা খুশিতে একে অপরকে দেখছিল। প্রত্যেক মুখে সুকুন এবং হালকা হাসি ছিল। শেঠ গায়ের লোকদের সামনে হৃদয় খুলে বলল, ও আল্লাহ, তোমার শুকুর আদায় করছি। কেউ ঠিক বলেছে, আমলের ফল অবশ্যই মেলে। আমাদের যা আজ মিলেছে সেটা আমাদের নেকির ফল। এখন আমিও অন্যদের সাহায্য করব, গরিবদের খিদমত করব। তার ভিতরে একটা নতুন সুকুন এবং খুশি জন্ম নিল। সে জানল যে দৌলতের বদলে নেকি এবং রহমই আসল দৌলত। গায়ে আমন, খুশি এবং মহব্বতের বাতাস ছেয়ে গেল। লোকেরা সবার নেকি এবং সত্যতার কদর করতে লাগল। শেঠের হৃদয়ে লজ্জা এবং সুকুনের মিশ্রণ তাকে বদলে দিয়েছে। সে এখন জানে যে এখন থেকে না শুধু সে নিজে নেক কাজ করবে, বরং অন্যদেরকেও নেকির দিকে আকর্ষিত করবে। সেই মুহূর্তে গায়ের প্রত্যেক ফর্দ অনুভব করল যে ভালোবাসা এবং নেকির শক্তি দুনিয়ায় সবচেয়ে বড়, এবং একটা ছোট আমলও বড় অলৌকিকের কারণ হতে পারে।